প্রথমত বলে নিচ্ছি, মানুষের সুখে কখনো নজর দিবেন না, একদম নজরদারি করবেন না। মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। এই যে অনেকে বলেন না যে এত সুখে থাকে কিভাবে মানুষ, এত কষ্ট পায়, তারপরেও এত সুখ কেন আমাদেরকে দিতে পারে না। একটা কথা বলে কি জানেন, সুখে থাকতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, ওই যে কথায় আছে না, বড়লোক রাজার প্রজা হয়ে বেঁচে থাকার চেয়েও গরিব রাজার রানী হয়ে থাকা অনেক ভালো। কথাটা ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, আমার স্বামী কাকে কি দিতে পারে না পারে, কাকে কি দেয় না দেয়, কার থেকে নেয় না নেয়, তো একটা কথা বলে কি, আমার জানাশোনা, আমার হয়তো আত্মীয় স্বজন কারো কাছ থেকে তেমন কিছু নেয়নি, চাইনি, আমিও আর চাইলেও হয়তো আমি আমার জন্য চেয়েছি। তাই বলে মানুষের সুখ দুঃখ এগুলা আপনাদের মন মানসিকতা থেকে আপনারা মানুষের এগুলা সহ্য করতে পারেন না, এটা আপনাদের সমস্যা, আমার সমস্যা না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার স্বামীর মতো আমি কারো স্বামীর মতো ডিজার্ভ করি না। আমার স্বামীর মতো স্বামী যেন আমার পুণ্যজন্মে পাই। যদি কখনো যেইভাবে ভিডিও পোস্ট করতেছি, ছবি পোস্ট করতেছি, হয় না পূর্ণজন্ম হবে, তবে এই জন্মে সে যেন মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকে। আবার অনেকে মনে করেন না যে এগুলো দেখার, আসলে একটা জিনিস কি, আমার বিয়ে হয় 2008 সালে, আমি রানিং থাকা শুরু করি 2014 থেকে। এর অনুমতি ছাড়া আমি কোথাও যাই না। সে আমাকে বাইরে গেলে এই জায়গায় ওই জায়গার নাম বলে, আসলে বিশ্বাস করেন আমাকে ছেড়ে দিয়ে আসলে আমি কখনোই চিনে বাসায় ফেরত আসতে পারবো না। আর একটা জিনিস কি, আমি তার অনুমতি ছাড়া আমার বাবার বাড়ি পর্যন্ত যাই না। আমি যার খাই, যার পড়ি, যে আমার এত দায়িত্ব পালন করে, যে কিছু দিক বা না দিক, যেমনই রাখে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি, শেষ করা যাবে না। তবে এই মানুষের অনুমতি ছাড়া আমি এক পা তো দিব দূরের কথা, আমার যেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছাড়া আমার কোথাও না যাওয়া হোক। এই জন্যই আমাদের বিশ্বাসটা টিকে আছে। আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করেই একজন আরেকজনের প্রতি এতটা ভালোবাসা, এতটা যত্নশীল। আর একটা কথা বলি, অনেকেই মনে করেন না যে তারা এত কষ্টের মাঝেও এত সুখে থাকে, আমাদেরকে দিতে পারে না। একটা কথা বলে কি, সে আমার দায়িত্ব নিয়েছে, আমার পরিচিত মানুষদের না। এটা মাথায় রেখে কথা বলবেন।